কাঠি খাজা বানিয়ে দেখুন। এই খাজা একটি খেলে আরেকটি খেতে মন চাইবে। বিহারের বিখ্যাত এই খাজাটি আপনারা কিন্তু অনেকভাবেই তৈরি করেছেন, তবে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন। খেতে এতটাই মজার হবে, সবাই জিজ্ঞেস করবে যে আপনি এটা কিভাবে তৈরি করেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কাঠি খাজা তৈরি করার জন্য ফার্স্টেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি চায়ের কাপে মেপে নিচ্ছি। আপনারা যে কোনো মেজারমেন্ট কাপ দিয়ে মেপে ময়দাটা নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর ময়ান করার জন্য এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে ময়দার সঙ্গে তেলটাকে মিশিয়ে নিব। মেশাতে মেশাতে যখন একটা পর্যায়ে দেখবেন ময়দাটা হাতের মধ্যে নিয়ে এভাবে মুঠ করলে এটা মুঠোবন্দি হচ্ছে, আবার হাত দিয়ে একটু প্রেস করলে জুড়ো হয়ে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। আর এই ময়দাটা মেশানোর কাছেই কিন্তু খাজাটা অনেকটাই ক্রিস্পি এবং মুচমুচে আর খাস্তা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ভালো করে ময়ান করে নিয়েছি। এখন এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে খাজা বানানোর ক্ষেত্রে ডোটা কিন্তু একটু শক্ত টাইপ করে তৈরি করতে হবে প্রথম অবস্থায়। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন এখানে শক্ত টাইপের একটি ডো তৈরি করে আমি রেস্টে রেখেছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এখান থেকে 5টা লিচি কেটে নিয়েছি। এখন এখান থেকে আমি অল্প একটু ময়দা ছিটিয়ে পাতলা সাইজ করে 5টা রুটি বেলে নিব। একদমই পাতলা করে কিন্তু রুটিগুলোকে বেলে নিতে হবে। আমি সব শেষে দেখিয়ে দিচ্ছি আমি রুটিটা কতটা পাতলা করে তৈরি করে নিয়েছি। যদি আপনারা ময়দার ডোটা একটু শক্ত করে তৈরি করেন, তাহলে এরকমই পাতলা সাইজ করে রুটিটা বেলতে পারবেন। রুটি বেলতে কোনো সমস্যা হবে না। আর যদি ময়দার ডোটা একটু নরম হয়ে যায়, তাহলে দেখবেন এই রুটিটা পাতলা করতে পারবেন না। এখানে আমি একে একে পাতলা সাইজ করে 5টি রুটি বেলে নিয়েছি। আর সেই সাথে এখানে আমি ময়দা আর তেল দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিলাম। এটা আমাদের রুটির বাস দেওয়ার কাজে আসবে। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার আর ঘি দিয়েও এই মিশ্রণটা তৈরি করে নিতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে আমি একটি রুটি দিয়েছি। একটি রুটির উপর এই তৈরি করে রাখা ময়দার মিশ্রণটা দিয়ে একের পর এক এভাবেই আমি দিয়ে দিচ্ছি। এভাবে আমি 5টা রুটি দিয়ে দিলাম। দিয়ে এটাকে দেখুন আমি বাস দিয়ে দিচ্ছি। বাস দেওয়ার সাথেই কিন্তু আমি এভাবে ময়দার মিশ্রণটাকে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। আপনারা প্লিজ এটা স্ক্রিনে দেখে বুঝে নেবেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। এখন আমি এটাকে 4 বাজে বাজ করে নিলাম। বাজটাও কিন্তু আপনারা স্ক্রিনে দেখে নেবেন। প্রথমে এক সাইড থেকে উল্টিয়ে এটাকে আমি আরেক সাইডটা উল্টিয়ে দিয়েছি। দিয়ে এটাকে 4 কোণা শেপ করে আমরা যেভাবে পরোটা তৈরি করি ঠিক সেভাবেই বাজটা দিয়ে নিয়েছি। এখন এটাকে হালকা হাতে একটু বেলে তারপর এখান থেকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এটাকে আমি ছোট 4 কোণা শেপ করে কেটে নিলাম। এখন আমি যেহেতু এটা কাঠি খাজা তৈরি করব, এর জন্য এটাকে আমি একটা কাঠিতে ভরে নিয়েছি। এইভাবে করে আমি 3টি করে একটা কাঠির মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন। আর চাইলে খাজার সাইজটাকে আর একটু ছোট করে তৈরি করে নিতে পারবেন। এতে করে খাজাগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর খুবই ক্রিস্পিও হবে। তো দেখতেই পাচ্ছেন চলে এলাম খাজাগুলোকে ভাজার জন্য। এর জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি। আর তেলটা যখন হালকা একটু গরম থাকবে তখনই কিন্তু খাজাগুলোকে দিতে হবে। বেশি গরম তেলে কিন্তু খাজাগুলোকে দিতে যাবেন না, এতে করে খাজাগুলো সুন্দরভাবে লেয়ারটা ক্রিয়েট হবে না।
দেখতেই পাচ্ছেন আমি উপর থেকে কীভাবে তেল ছড়িয়ে দিচ্ছি, আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে, লেয়ারগুলো একদম খুলে খুলে আসছে। এভাবে উল্টে পাল্টে আমি খাজাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। আর অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে রাখবেন, এতে করে খাজাগুলো খুবই ক্রিস্পি হবে। দেখতে পাচ্ছেন ফুলে এক একটা ডবল হয়ে গিয়েছে। এখন আমি খাজাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। আর এই খাজার জন্য আমি অফ ক্যামেরায় শিরা রেডি করে নিয়েছি। এখানে ঘন টাইপের একটি স্টিকি শিরা তৈরি করে নিতে হবে। আমি 1 কাপ পরিমাণ চিনির জন্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি। আর শিরাটা তো সবাই তৈরি করতে পারেন, তাই এই শিরার রেসিপিটা আমি শেয়ার করিনি। দেখতেই পাচ্ছেন এখানে আমি শিরাগুলো এখন খাজার উপরে দিয়ে দিব। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটাই দিবেন। যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে এখানে শিরার পরিমাণটা একটু বেশি করেই দিবেন। রসালো মুচমুচে এই খাজাগুলো যে খেতে এত বেশি মজার হয়ে থাকে, আপনারা যদি না বানিয়ে খান তাহলে বিশ্বাসই করতে পারবেন না। আমি দেখুন খাজাগুলোকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে খাজাগুলো মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে। আর প্রত্যেকটা লেয়ার কিন্তু খুবই সুন্দরভাবে বোঝা যাচ্ছে। হাত দিয়ে এভাবে প্রেস করলেই কিন্তু খাজাগুলো ভেঙে যাচ্ছে। এই খাজাগুলো আপনি একটি খেলে আরেকটা চেয়ে খাবেন, এতটাই মজার হয়ে থাকে। অনেকেই তো অনেকভাবেই খাজা তৈরি করে খেয়েছেন, তবে এইভাবে একবার কাঠি খাজা তৈরি করে খেয়ে দেখবেন। তো এই ছিল আমার আজকে কাঠি খাজার রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।